ভিও আশ্রম রোড কীর্তন কমিটির তরফে অসামাজিক কার্যকলাপ রোধে রবিবার স্থানীয় কীর্তনের মাঠে স্থানীয়দের সঙ্গে নিয়ে এক বিশাল সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থেকে শনিবার রাতে এলাকায় সংঘটিত হওয়া ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এলাকার মহিলা ও যুবতীদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে রুবি ওয়াইন শপ সরানোর জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজিত দাস চৌধুরী সহ অন্যান্যরা জানান, শনিবার রাতে রুবি ওয়াইন শপের সামনে এক মহিলাকে উদ্দেশ্য করে কিছু মদ্যপ যুবক কুমন্তব্য করেন। মহিলা বিষয়টি কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের নজরে আনতে সংস্থার সভাপতি সুজিত দাস চৌধুরী রুবি ওয়াইন শপে গিয়ে ঘটনা জানতে চাইলে ওয়াইন শপের মালিক বাপ্পি কর সহ মদ্যপ অবস্থায় থাকা যুবকরা চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নাগরিক সভায় স্থানীয়রা আরও জানান, রুবি ওয়াইন শপের বাইরে নিত্যদিন মদের আড্ডা জমে ওঠায় গোটা এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে। এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। রাস্তায় চলাফেরা করতে গিয়ে এলাকার মহিলা সহ যুবতীদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। গোটা বিষয়টি নিয়ে এলাকার জনগণ নাগরিক সচেতনতার সভার মাধ্যমে রুবি ওয়াইন শপকে এলাকা থেকে সরানোর জোরালো দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সভায় সজল দাস, বিমলেন্দু রায়, সুজিত দাস চৌধুরী ও নিশিকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট। রাত্র আনুমানিক 9টা নাগাদ আমরা একটা ছোটো বোন তার মাসির বাড়ির থেকে যাওয়ার পথে আমরা এখানে একটা রুবি ওয়াইন শপ করে একটা দোকান আছে, মদের দোকান, এটার সামনে গিয়ে আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে মানে তাইরে খুব বাজেভাবে ব্যবহার করছে। যারা মদ খাইয়া আছেন এখানে প্রায় এটা প্রত্যেক দিনেরই ঘটনা। ডেইলি মোটামুটি প্রায় 70-80টা ছেলে এখানে ওয়াইন শপের বাইরে বইয়া দাঁড়াইয়া বইয়া এবং গল্লির এখানে বাড়িঘর আছে এটার গল্লির মুখে বইয়া মদ্যপান করে। এটা ডেইলি রুটিন। এটা আমরা বারবারে তারে নিষেধ দেওয়া সত্ত্বেও কয়েকবার ইভেন কি আমরা এই এলাকাবাসীর তরফ থেকে ডিসি এবং আমার দাদাই ডিসির এখানে পর্যন্ত এটা নিয়ে কমপ্লেন দেওয়া হয়েছে। আর এরপরে এক্সাইজ সুপারিনটেন্ডেন্টের এখানে কমপ্লেন দেওয়ার পরেও আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হয়েছে না। প্রত্যেক দিন আপনারা মিডিয়া বাইরা দেখবেন, আপনারা তো এইদিকে আসা যাওয়া করুন, বিকাল হইলে সন্ধ্যার পরে এখানে এমন একটা আতঙ্কর সৃষ্টি হয়, কোনো মেয়ে লোক বা কোনো ভদ্রলোক এখানে যাওয়ার মতো পরিবেশ থাকে না। এই রাস্তা দিয়ে ওয়াইন শপ থেকে মদ বিক্রি লইয়া রাস্তার মধ্যে ওপেন খাওয়া দাওয়া শুরু হয়। আমরা বারবার ওয়াইন শপের মালিকরেও এটা নিষেধ দেওয়া সত্ত্বেও যে তুমি এগুলা যদি কন্ট্রোল করো, যদি কন্ট্রোল না করতে পারো আমরা এই এলাকার একটা পরিবেশ নষ্ট হইতেছে। এতদিন যাবৎ কিছু কোনো সুরাহা পাইছি না। উল্টা দেখা যায় ওয়াইন শপের মালিক তার দলবল নিয়ে এখানে একটা সিন্ডিকেট তৈরি করছে, যেটা দেখা যায় কোনো সময় ওয়াইন শপ বন্ধ করার পরেও তারা মদ বিক্রি করে, এখানে রাত্র মদ বিক্রি হয়। আচ্ছা, যাই হোক, আমরা এটা নিয়ে বারবার কালকে যে ঘটনাটা হয়েছে, আমরা একটা মেয়ে লোক এখানে আক্রান্ত হয়েছে, মনীষা দাস আক্রান্ত হওয়ার পরে তার কোনো রকম পান বাসায় আমার বাসাত গেছে। আমার বাসাত গিয়া আমারে কইল এরকম এরকম ঘটনা হয়েছে। আমরা তখন বোয়াত আসলাম এক জায়গার মধ্যে, ঘরের মধ্যে বইয়া গল্প করতেছি। তখন আমরা আইছি, আয়া ভদ্রভাবে তারে ডাকিয়া বাইরে জিগাইছি যে ভাই এরকম যে হয়েছে, তোমরা বারবারে খোয়া সত্ত্বেও আয়া দেখছি একদম বিশাল পরিস্থিতি, কেন মানুষ ভিড়, কেন টুকটুকি বুকটি রাখিয়া ওপেন মদ্যপান করতেছে। আমরা কইলাম যে এতদিন খোয়া সত্ত্বেও আজকে এইভাবে আক্রান্ত হয়েছে, এরপরেও তুমি এটা ঠিক করলাই না, ব্যাপারটা কীটা? হে কইলে দেখো আমি আমার মদ বিক্রি করি, আমি অতটুকু জানি, আমার ওয়াইন শপ আমি জানি, বাকি ব্যাপার আমি জানি। আমি বললাম আরে এটা কীরকম ঘটনা? আজকে তোমার দোকানের সামনে যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, এটা কি তুমি দায়ী না? তুমি যেহেতু এটার সত্ত্বাধিকারী, তুমি মালিক, তুমি দায়ী না? এই কথা কোয়ার পরে তার কিছু স্টাফ আছেন তারা উগ্র হয়ে উঠছে যে আমরা ব্যবসা করি, আমরা লাইসেন্স আছে, লাইসেন্স দিয়ে ব্যবসা করি, আমরা বাকি কিছু জানি। আমি বললাম এরকম একটা পরিবেশ, একটা মেয়ে আক্রান্ত হয়েছে, তোমরা তো মেয়েটারে বাঁচাইতে আসলা, এটারও চেষ্টা করছো না তোমরা। এটা একটা নৈতিক দায়িত্ব নাই যে তুমি একটা ব্যবসা করতে, তোমার ব্যবসার সামনে যদি এরকম হয়, একটা ঘটনা হয়, একটা মেয়ে লোক আক্রান্ত হইতেছে,
তুমি বাঁচানিরও চেষ্টা করে না, তুমি উল্টা আমরা উপরে গরম। এরপরে আমরা উপরে তারা দেখা যায় স্টাফ নিয়ে একটা গরম পরিস্থিতির এখানে সৃষ্টি করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি তানাত ফোন করা হয়েছে, তানাত ফোন করছি যে আয়া দেখুন এই পরিস্থিতি দেখছি এখানে কন্ট্রোল দেওয়ার না, লগে লগে যে ব্যক্তির যে মহিলাটি হয়েছে আমি নিয়া থানার মধ্যে নিয়া কেস রেজিস্টার করিয়া দিছি। কেস রেজিস্টার করার পরেও এখান থেকে হুমকি দুমকি বেজান এখানে শুনছি একজন নেতা আছে তাইনও বড় বড় হুমকি দিছে, দেখি লাইব কিতা করিলেও বহুত কিছু কইছে, যাই হোক কিতা করুক তারার ব্যাপার আছে একজন নেতা এখানে যত অঞ্চলের। আচ্ছা যাই এই অঞ্চলেরই হুমকি ডুমকি দিছে যে বহুত কিছু করি লাইব দেখি লাইব। কোন পার্টির আমি কইতে পারি না, নামও জানি না, নেতায় হুমকি দিছে। যাই হোক এখন যে পরিস্থিতি আমরা চাই, এলাকাত আমরা বাস করতাম, এখানে একটা শান্তপ্রিয় এলাকা, ভালো ভালো মানুষ, এমনকি এই ওয়াইন শপের কিনারে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তাই আমরা এই এলাকার মানুষ তাইনেরও জায়গা আছে, আমরা চাই এই এলাকার থেকে এইগুলা জিনিস শর্ত, এইগুলা জিনিস যাতে আমরা এলাকাতে আর হয় না, আর যতটুকু আমরা সাফার হয়েছি আর যাতে আমরা এই পরিস্থিতির শিকার হই না, আমরা আর মা বোনরা যাতে শান্তিতে চলাফেরা করতে পারে এবং আমরা যাতে শান্তিতে বাস করতে, আমরা আগামী প্রজন্ম যাতে ভালোভাবে চলতে পারে, আমরা এটাই প্রশাসনের কাছে আর্জি জানাই। আমরা ডিসি মহোদয় এসপি মহোদয় আমি কালকে নিজে ফোন করিয়া কইছি এসপি স্যারে যে এই ঘটনা, এসপি স্যার আমার নিজে ফোন করছে, কইছে আমি স্টাফ পর্যাপ্ত স্টাফ পাঠাইতেছি, চিন্তা করিও না। এরকম আমরা প্রশাসনরে এই কথাই কইতেছি, আবার আপনারা তোতে মিডিয়ার তোতে কইতেছি ডিসি স্যার এসপি স্যারের জন্য এই পরিস্থিতির থেকে আমরা মুক্তি দেওয়া হয়। এসেছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে আসিনি, আমি এসেছি এখানে আমার একটা জমি আছে, সবাই আমার পাশে একটা আমার জমি আছে। এই জমির পাশে প্রায় প্রতিদিন রাত্রেবেলা এখানে হচ্ছে ভিড় থাকে। এটা নিয়ে পাড়ার প্রতিবেশীরা আমার কাছে আসছিল, তাদের আজই জানিয়েছিল, তারা আমার একটা অ্যাপ্লিকেশন করেছে মন্ত্রী মহোদয়ের কাছে। মন্ত্রী মহোদয়কে দিয়ে আমি রিকমেন্ড করে আমি ডিসি মহোদয়ের কাছে পাঠিয়েছিলাম, ওরাই গিয়ে দিয়েছে, আমি দিইনি, এখানকার জনগণ গিয়ে দিয়েছে। তারপর আমি 2-3বার আমি ডিসি মহোদয়ের সাথে দেখা করেছি যে এটা কেন উঠানো হচ্ছে না। ডিসি মহোদয় বললেন যে এটা আমি দেখছি আইনের তরফে কী হচ্ছে। বন্ধুগণ, এই ওয়াইন শপটা ছিল প্রথমে লায়লাপুর, এটা অরিজিনালি ছিল এটা লায়লাপুর থেকে এখানে শিফটিং করে নেওয়া হয়েছে। তখন আমি ডিসি মহোদয়কে বললাম যে এটা তো লায়লাপুর থেকে হচ্ছে, এখানে কোনো মদের লাইসেন্স ইস্যু করা হয়নি এই জায়গাতে, যেহেতু লায়লাপুর থেকে এখানে এসেছে এটাকে রিমুভ করার জন্য। উনি আমাকে বললেন কে বা কারা, তখনকার অনেকে এনওসি দিয়েছে, সেই এনওসি দেওয়ার পরিপ্রেক্ষিতে এখানে একটা ওয়াইন শপ হয়েছে। বর্তমানে যিনি এখানকার পঞ্চায়েতের সভাপতি সুরার দাস, আমি ওনার সাথে যোগাযোগ করেছি, উনি বলছেন আমরা কোনো দিই নাই কোনো এনওসি। তার আগে হয়তো কে বা কারা দিয়েছে, আমি জানি না সে ঘটনাটা। তো এটা তো সত্যি ঘটনা যে সন্ধ্যা থেকে রাত্রি 8টা-9টার মতো এখানে প্রচুর লোক জমাগম থাকে, বাইক থাকে, চলাফেরা করতে পারে না। এই ব্যাপারে আমি ডিসি মহোদয়কে অনেকবার বলেছি, আমার কাছে ওরা সব গিয়েছিল, আবারও আমি মন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, যেহেতু ইলেকশন লাগিয়ে গেছে এই জন্য আমি আর যাই নাই। ইলেকশনের পরে হয়তো যাবো, আবার নদী গিয়ে দেখা করবো। আমি যখন দোকানটা দিয়েছে তো লিগেলি দোকান দিয়েছে, আমি ইলিগাল বলছি না, আমি বলছি এটা যে এটা রাত্রি 9টা-10টা পর্যন্ত এখানে প্রচুর 60-70টা বাইক থাকে, কোথা থেকে বা কারা আসে। আমি ডিসি মহোদয়কে এটা আমি বলেছি, আমি পুলিশকে আমি বলিনি, ডিসির কাছে বলেছি, যেহেতু ডিসি হচ্ছেন আমাদের জেলা প্রশাসন, উনি হচ্ছে হেড। এটা ধরুন আমি 2বার গিয়েছি জেলা, একবার বুঝি আমরা 17 ইয়েতে গিয়েছিলাম, কোন মাসে 17 আগস্টে দেওয়া হয়েছে, তারপরে জুন মাসে আবার দেওয়া হয়েছে, 2023 মাসের জুনে আমি গিয়েছি, এখন কোনো অ্যাকশন নেওয়া হয়নি, এই জন্য এখন ভাল তবিয়তে আছে। এবং এলাকার যারা জনগণ সবাই আমার কাছে গিয়েছিল এটা নিয়ে, এবং জনগণ থেকে এটা একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে এটাকে রিমুভ করার জন্য। আমার অবৈধ আমি বলবো না, যেহেতু সরকার লাইসেন্স দিয়েছে, লাইসেন্স প্রাপ্ত, না অবৈধ কাজে আমি বলছি যে সরকার লাইসেন্স দিয়েছে, কিন্তু এখানে রাত্রি 10টা পর্যন্ত বাইক নিয়ে 70-80টা বাইক নিয়ে থাকে, এটা তো প্রশাসন দেখবে, এটা আমার দল দেখবে না থাকে এই দোকানটা। এখানে যে পাড়া প্রতিবেশী যারা মেয়েরা স্কুলে যায় বা অনেক সময় সন্ধ্যার সময় ক্লাসে যায়, তারা আমার অভিভাবকরা আমার কাছে কমপ্লেন করেছে যে মেয়েরা স্কুলে মানে বাড়ির টিউশন যেতে ওরা ভয় পায় এখানে যেহেতু থাকে। এটা এখন বাকিটা তো সব দেখবে, ওগুলো তো কথা বলতে।